আমাদের অনেকের প্রশ্ন ঈদের নামাজের নিয়ত সম্পর্কে। ঈদ উল ফিতরের নামাজের নিয়ত কিভাবে করবেন? নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদুল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবার বলছি, নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদুল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে ঈদের নামাজের নিয়ত। এবং ঈদুল ফিতরের নামাজের নিয়মটা হচ্ছে, প্রথমত ইমাম সাহেবের সাথে আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন। বাঁধার পরে ইমাম সাহেব সানা পড়বে এবং আপনিও সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ইমাম সাহেব সানা পড়ার পরে আরও একবার হাত উঠাবেন, পরপর তিনবার হাত উঠাবেন। আল্লাহু আকবার প্রথমবারে ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার হাত বেঁধে ফেলবেন। ইমাম সাহেবও বেঁধে ফেলবে, আপনিও বেঁধে ফেলবেন। বাঁধার পরে যথারীতি ইমাম সাহেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরা ফাতিহা পড়বেন এবং বিসমিল্লাহ সহকারে অন্য একটি কেরাত অথবা সূরা মিলাবেন। প্রথম রাকাতের সূরা কেরাত শেষ হলো, রুকুতে যাবেন এবং সেজদাতে যাবেন। যথারীতি আবার রুকু সেজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতের জন্য তিনি যথারীতি হাত বেঁধে রাখবেন। আমরা যেভাবে অন্য অন্য নামাজের মধ্যে রুকু সেজদা থেকে উঠে হাত বেঁধে ফেলি, ঠিক সেভাবে হাত বেঁধে নেবেন ইমাম সাহেব এবং আপনিও বেঁধে নেবেন। এবং যথারীতি ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা, সূরাতুল অন্য একটি সূরা মিলাবেন অথবা কেরাত মিলাবেন, পড়বে। আপনি সর্বশেষ দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব হাত তুলবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আপনিও ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন দুইটি, আবার আল্লাহু আকবার, তিন তাকবীরের সময় হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর এটি হচ্ছে যে রুকুতে যাওয়ার জন্য তাকবীর, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে যাবেন, আপনিও রুকুতে যাবেন। তো এই হলো তিন তাকবীর। তিন তাকবীরগুলো 6 তাকবীরের ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ।